আগের নির্বাচন কি হতো, একজন প্রেসিডেন্ট হবে, মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, এখন তার জন্যই সকল আয়োজন হতো। নির্বাচন মানেই তো মুখোমুখি অবস্থা। নির্বাচন যদি আপনি মনে করেন যে প্রতিদ্বন্দ্বিতা হবে না, তাহলে এটা তো ঠিক না। একটা জিনিস হচ্ছে, দেখার বিষয় হচ্ছে আমরা পক্ষপাতহীন এবং একটা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে কিনা। যেই এক ধরনের অনিশ্চয়তা ছিল, সেটা কিন্তু আজকে এই যে যে তালিকা আসলো, সেখানে সবাইকে অ্যাকোমোডেট করার মধ্য দিয়ে সলভ হয়ে গেছে। এখন কাউন্সিলররা ভোট দিবে, ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবে তারা লিডারশিপে আসবে। এবং আগের নির্বাচন কি হতো, একজন প্রেসিডেন্ট হবে, মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, এখন তার জন্যই সকল আয়োজন হতো। তো এবার তো সেরকম না, এবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং এখানে ট্রু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এখানে দুইজনেরই পাল্লা যথেষ্ট ভারী। প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে যে আসবে সে, তাকে মেনে নিতে কারো কোনো সমস্যা থাকা উচিত না। গণতান্ত্রিক প্রক্রিয়া যে আসবে সে, এই পরিবেশটাই আমরা সামনেও চাই, যে প্রতিদ্বন্দ্বিতা হবে। কোনো প্রধানমন্ত্রী এসে ঠিক করে দিবে না, বা কোনো প্রধান উপদেষ্টা বা ক্রীড়া উপদেষ্টা কেউ ঠিক করে দিবে না যে কে হবে, তার জন্যই সব আয়োজন হবে। বাকিদেরকে এলিমিনেট করা হবে, বাকিদেরকে বলা হবে যে তুমি নির্বাচনে দাঁড়াও না। কাউকে ডিজিএফআই ফোন দিবে বা কোনো গোয়েন্দা সংস্থা দিয়ে কল দেওয়ানো হবে যে আপনি আইসেন না। এবার তো এরকম কোনো কিছু আপনারা দেখেন নাই। ছোটখাটো দু একটা নির্বাচন ঘিরে সিচুয়েশন তৈরি হয়েছে, যেটা আমরা মনে করি যে আমরা সেগুলোকে মিটিগেট করার চেষ্টা করেছি। আমরা সবার সাথে কথা বলেছি যে দখল টখল বা ব্যাড প্র্যাকটিস এগুলো আমরা অ্যাভয়েড করে চলি সকল দিক থেকে। আপনারা দেখেছেন যে সবাই বলে থাকে যে ক্রীড়া সংস্থা থেকে মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেছে কারা। তো মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করলে তো প্যাটার্নটা আপনারা বুঝতে পারতেন। অনেকে বলে যে আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড, তারা যদি কেউ আসতো তাহলে আপনি বলতে পারতেন। সব জায়গা থেকে ক্রিকেট সংশ্লিষ্ট লোকজনকে, ক্রীড়া সংস্থার লোকজনকে আনার চেষ্টা করেছে, যাদেরকে আমি চিনিও না।